গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। গ্রাফটিং বা জোর কলম ছাড়াও কীভাবে জামরুল গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় সে সম্পর্কে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব। এক্ষেত্রে এলা চারার কোনো প্রয়োজন নেই। দেখুন দর্শক বন্ধু, এই পদ্ধতিতে এলা গাছেরও ঝঞ্ঝাট নেই, অর্থাৎ এক্ষেত্রে আমি এলা চারা ব্যবহার করব না। এক্ষেত্রে প্রথমেই সুস্থ জামরুল গাছ থেকে কয়েকটি ডাল বেছে নেব। এটি একটি আমার থাই জামরুল গাছ। এবার এই ডালগুলোর গোড়ার পাতাগুলো ছেটে নেব, শুধুমাত্র ডগার পাতা হাফ করে রেখে নেব। ডালের গোড়ার দিক থেকে প্রায় হাফ ইঞ্চি জায়গার ছাল তুলে নেব। এই ছাল তোলার পর এই ডালটি অ্যালোভেরার পাতা কেটে নিয়ে সেই টুকরোর মধ্যে ভরে দেব। এবার এটিকে আমি বালুতে রোপণ করে নেব। এই বালুটি নদীর মোটা বালু, আগে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এই বালুটা কখনো যাতে না শুকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 3 মাস পর দুটো ডাল আমি রোপণ করেছিলাম, সেটা আজকে দর্শক বন্ধুদের দেখাবো কী অবস্থায় আছে। ধীরে ধীরে সেই প্যাকেট থেকে বালু সহ গাছগুলো বের করে নিলাম। এবার দেখা যাচ্ছে একটা ডাল শুকিয়ে গেছে, তার মানে এটাতে থেকে কোনো শিকড় বের হয়নি। দেখুন খুব সহজেই ভেঙে যাচ্ছে। এবার দ্বিতীয়টা দেখছি কী অবস্থায় আছে। প্রচুর শিকড় বেরিয়ে গেছে, কাজেই খুব ধীরে ধীরে বের করতে হবে, কেননা ছিঁড়ে যেতে পারে শিকড়গুলো। দেখুন অনেক শিকড় বেরিয়ে গেছে। এবার একটু জলে পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন অনেক শিকড় বেরিয়ে গেছে, আর এই জন্য আমাকে 3 মাস ওয়েট করতে হয়েছে। এটিকে আপাতত আমি একটি ছোট টবে রোপণ করব। এই জন্য 50% সাধারণ মাটি আর 50% পুরানো গোবর সার মিক্সচার করে আমি মাটি তৈরি করে সেই মাটিতে রোপণ করব। দেখুন দর্শক বন্ধু, আপনারা খুব সহজে বাড়িতে চারা তৈরি করতে পারেন। আর এই চারা তৈরি করার জন্য কোনো এলা গাছের ঝঞ্ঝাট নেই, গ্রাফটিংয়ের ঝঞ্ঝাট নেই, কাঁটার ঝঞ্ঝাট নেই, বা ধারালো ছুরিরও প্রয়োজন নেই। 1 মাস পরে দেখুন প্রচুর নতুন পাতা বেরিয়ে গেছে। এই গাছটি এখন বড় টবে রোপণ করার উপযুক্ত হয়ে গেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।